হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি ঘুমের ভিতর বীর্যপাত হয়ে যায়? দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই ঘুমের ভিতর বীর্যপাতের সমস্যায় ভুগছেন। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন। অনেকে আবার হয়তো ডাক্তারের কাছে গিয়ে এই বিষয়টা বলতে লজ্জাবোধ করছেন। আপনার অথবা আপনার পরিচিত যে কোনো কারো এই ঘুমের ভিতর বীর্যপাতের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান খুব দ্রুতই, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে ঘুমের ভিতর বীর্যপাত হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি একটি মাত্র হোমিও ওষুধ বলেছি, শুধু একটি হোমিও ওষুধ বলেছি। এই ওষুধটি আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই ঘুমের ভিতর বীর্যপাতের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। ঘুমের ভিতর বীর্যপাত হওয়া, এটিকে ইংরেজিতে বলা হয় নাইটফল। বয়ঃসন্ধিকালে অনেকেই এই সমস্যায় ভুগে থাকে। সাধারণত বয়ঃসন্ধিকাল হিসেবে ধরা হয় 12 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ 12 বছর থেকে এই বয়ঃসন্ধিকাল ধরা হয়ে থাকে। এই 12 বছর বয়সে সাধারণত টেস্টোস্টেরন হরমোনের পরিবর্তন ঘটে। এই টেস্টোস্টেরন হরমোন সাধারণত শুক্রাণু তৈরি করে। এই শুক্রাণু গিয়ে জমা হয় শুক্রাণুথলিতে। এখানে তরলের মিশ্রণের সঙ্গে শুক্রাণু মিশ্রিত হয়ে তৈরি করে সিমেন। এই সিমেন মাসান্তে একবার হয়তো উত্তেজনা বা ঘুমের ভিতর স্বপ্ন দেখে বের হয়ে আসাটা স্বাভাবিক, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় মাসে এক বা একাধিক বা 2 বার, 4 বার, 5 বার বা 10 বার বা প্রতিনিয়ত রাতে ঘুমের ভিতর বা দিনে ঘুমের ভিতর এই বীর্যপাতের সমস্যা দেখা যায়। আসলে এই সমস্যা দেখা দিলে এটি কিন্তু পরবর্তীতে যে বড় ধরনের আকৃতি ধারণ করতে পারে, হয়তো যৌন দুর্বলতা, সন্তান দানের অক্ষমতা, এছাড়াও শারীরিক দুর্বলতা, রক্ত স্বল্পতা সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেকে আবার এই সমস্যার চিকিৎসার জন্য অনেক পদ্ধতি বেছে নেয়, কিন্তু কোনোভাবেই এই সমস্যা নির্মূল হয় না। কিন্তু এই সমস্যা হোমিও ওষুধের দ্বারা নির্মূল করলে সঠিকভাবে নির্মূল হবে। আর এই ঘুমের ভিতর বীর্যপাতের সমস্যা সঠিক নির্মূলের লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। একজন পুরুষের ঘুমের ভিতর বীর্যপাত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো, যেমন টেস্টোস্টেরন হরমোনের দ্বারা অতিরিক্ত শুক্রাণু উৎপাদন। এছাড়াও অতীতে অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুনের অভ্যাস থাকলে পরবর্তীতে এসেও এই রাতে বা দিনে ঘুমের ভিতর এই বীর্যপাতের সমস্যা দেখা দিতেও পারে। দীর্ঘদিন যাবৎ কোনো অসুখ বিসুখে ভোগার ফলেও পরবর্তীতে এসে এই ঘুমের ভিতর বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। খাবারের অরুচি, শারীরিক দুর্বলতার কারণেও এই সমস্যা হতে পারে। অতিরিক্ত রাত্রি জাগরণ, মানসিক দুশ্চিন্তার কারণেও ঘুমের ভিতর বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন যাবৎ কোনো ওষুধ সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই ঘুমের ভিতর বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত যৌন চিন্তা মাথার ভিতর থাকলেও এই ঘুমের ভিতর বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যৌন বিষয়ক পুস্তক বা কোনো রকম কোনো ভিডিও দেখলে এর কারণেও কিন্তু রাতে বা দিনে ঘুমের ভিতর এই বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। যে সকল পুরুষদের ঘুমের ভিতর বীর্যপাত হয়ে যায় তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ। লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হবে। তো আমি এখানে আমার অভিজ্ঞতার উপর বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর ওপর কার্যকরী হোমিও ওষুধে বলে থাকি। তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন প্রতি মাসে একাধিকবার ঘুমের ভিতর এই বীর্যপাত হয়ে যায়। কখনো মাসে 2 বার, 4 বার বা তারও অধিক সময়, অনেক সময় মাসের প্রতিনিয়ত প্রতিদিনই এই ঘুমের ভিতর রাতে দিনে উভয় সময়ে এই বীর্যপাত হয়ে যায়। অনেক সময় রাতে কোনো রকম কোনো অজান্তেই স্বপ্ন দেখে বা উত্তেজনা বৃদ্ধি হয়ে এই বীর্যপাত হয়ে যায়। শরীর অত্যন্ত দুর্বল হয়ে আসে, খাবারের প্রতি অরুচি দেখা যায়, শরীরে ভিটামিনের ঘাটতি দেখা যায়, শরীরে
নানা রকম সমস্যা দেখা যায়, মাথা যন্ত্রণা, পেট ব্যথা, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাও দেখা যায়। চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। হয়তো অনেক সময় আপনার আশেপাশে অনেকে আপনাকে দেখে বলে আপনার কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা। যদিও আপনি হাসি খুশি থাকার চেষ্টা করেন, তবুও আপনাকে আশেপাশের লোকজন দেখে বুঝতে পারে আপনার শরীরে কোনো রকম কোনো সমস্যা হয়েছে। মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায়, পড়াশুনো বা কাজকর্মে সঠিক মনোযোগ দেওয়া সম্ভব হয় না। শরীর অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ার কারণে বুক ধড়ফড় করে। দিনে এবং রাতে উভয় সময়ে এই ঘুমের ভিতর বীর্যপাতের সমস্যা দেখা যায়। হয়তো কয়েকদিন ঘুমের ভিতর এই বীর্যপাতের সমস্যা ঠিক থাকে, কিন্তু কয়েকদিন পর আবার প্রতিনিয়ত বারবার ঘুমের ভিতর এই বীর্যপাতের সমস্যা দেখা যায়। ওজন দিন দিন কম হয়ে যায়, শরীর রুগ্ন শুকনো দেখা যায়, বীর্য বা ধাতু অত্যন্ত পাতলা হয়ে যায়। স্বাভাবিক কোনো যৌন চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে পুরুষাঙ্গের মাথা ভিজে যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ঘুমের ভিতর বীর্যপাত হয়ে যাওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধটি সেবন করতে পারেন। ওষুধটি হচ্ছে জেলসিয়াম 200। এবার আমি এই জেলসিয়াম 200 এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই জেলসিয়াম 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। অর্থাৎ এই জেলসিয়াম 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার 1 ঘন্টা আগে কন্টিনিউ 20 থেকে 25 দিন সেবন করতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই এই ঘুমের ভিতর বীর্যপাতের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই জেলসিয়াম 200 এই হোমিও ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।